আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি পদত্যাগ করে চলে গেছেন ভারতে এবং তিনি অভিযোগ করেছেন যে তার এই পতনের জন্য আমেরিকা দায়ী। কারণ তিনি স্পষ্ট করে বলেছেন যে আমেরিকা তাকে প্রস্তাব করেছিল সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য এবং তিনি তাতে রাজি হননি বলে আমেরিকা প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে তাকে ক্ষমতাচ্যুত করেছে। এখন এই বিষয়গুলো সাধারণ পাবলিকের জানার কথা না, কারণ সরকার প্রধানের কাছে কি প্রস্তাব আসে এবং তিনি কি সিদ্ধান্ত নেন, কাকে গ্রহণ করবেন, কারে গ্রহণ করবেন না, এটা খুব গোপনীয় একটা বিষয়। কিন্তু আমরা শেখ হাসিনার কল্যাণে এই বিষয়টা জানলাম, কিন্তু এটা কতটুকু সত্য বা সত্য নয় এটা আমরা একটু বিশ্লেষণ করতে পারি। এখন সেন্ট মার্টিন এটা একটা দ্বীপ। এই দ্বীপে এত আগ্রহ আমেরিকার থাকার কথা কি না, বা কেন আগ্রহ? এখন এই ভূ রাজনীতি যে খেলা, সেই খেলায় সেন্ট মার্টিন অবশ্যই একটি আকর্ষণীয় জায়গা। তো এখন আমেরিকা তার নিজের প্রয়োজনে বিভিন্ন ধরনের গোয়েন্দাগিরি করে, বিভিন্ন ধরনের পলিটিক্স খেলে, কিলিং থেকে শুরু করে কোনো কিছুই বাদ দেয় না। সেটা শুধু আমেরিকা নয়, সকল সুপার পাওয়ারগুলো তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য তারা এইসব করে থাকে। এখন এই রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে আমেরিকার এগেনস্টে যে দুই পরাশক্তি, সেটা হচ্ছে রাশিয়া এবং চীন। এখন রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত আছে, কিন্তু চায়না একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছে আমেরিকা। তাইওয়ান নিয়ে অলরেডি তাদের সাথে একটি ঠান্ডা যুদ্ধ আছে। এখন আমেরিকা চাচ্ছে তার শক্ত একটি ঘাঁটি তৈরি করার জন্য, চায়নাকে প্রতিরোধ করার জন্য। শুধু চায়না না, যদিও ভারত তাদের এখন বন্ধু, কিন্তু ভারতও পরবর্তীতে হুমকির জন্য দাঁড়াতে পারে। সো তাদের মাথায় এটা আছে এবং তারা চায় শক্তিশালী একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এই ভূমধ্যসাগর অঞ্চলে। এখন এখানে শুধু বাংলাদেশ না, এখানে মিয়ানমার একটা অবস্থানে আছে। এখন অনেকেই মনে করেন যে মিয়ানমারের কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অংশ দখল করে তারা নৌঘাঁটি অথবা এয়ারবেস তৈরি করতে পারে এবং এখানে পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান দেশ তারা তৈরি করতে পারে, মানচিত্র বদলে দিতে পারে। এবং এর ইতিহাস এরকম অনেক হয়েছে ইতিপূর্বে। কিন্তু এটাকে আমি মনে করি যে এটা অনেকটা গুজবের মতো, কারণ মিয়ানমার তার সর্বশক্তি নিয়ে তার বিভিন্ন গ্রুপের সাথে যুদ্ধে রত। তারা বিশেষ করে এইদিকে যে আরকানের যে দল আছে, এই দলের সাথে তাদের ফাইট হচ্ছে। অনেকে মনে করেন যে আরকানরা যদি জয়লাভ করে, আরকান আর্মি, তাহলে আমেরিকা তাদেরকে নিয়ে বাংলাদেশের কিছু অংশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে তারা একটি ভূখণ্ড তৈরি করতে পারে, পূর্ব তিমুরের মতো, যেটা একটা খ্রিস্টান দেশ। এবং এই কাজ কারবার তারা গোপনেই করবে, এটা প্রকাশ্যে জানান দিয়ে এটা করার বিষয় না। কারণ সুপার পাওয়ারগুলো রাষ্ট্রের ভিতর রাষ্ট্র তৈরি করে, এটা তাদের একটা টেকনিক, এটা তাদের ভূ রাজনীতির একটা খেলা। এখন চীনকে প্রতিরোধ করতে গেলে বঙ্গোপসাগরে তার উপস্থিতি দরকার। এখন বঙ্গোপসাগর একটা ইম্পর্টেন্ট প্লেস এবং এখানে সেন্ট মার্টিন দ্বীপ একটা আকর্ষণীয় জায়গা। এখন আমেরিকা কিন্তু বাংলাদেশকে এই প্রস্তাবটা দিতেই পারে, কারণ তার এই এলাকাটা দরকার, বিশেষ করে চায়নাকে ট্যাকেল দেওয়ার জন্য। কিন্তু এই জায়গাটা কোনো সরকারই দিতে চাইবে না। এখন সমস্যা হচ্ছে যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। ডক্টর ইউনূসের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক, এবং এটা আগ থেকে বিশেষ করে ডেমোক্রেটরা যারা এখন ক্ষমতায় আছে তাদের সাথে। এবং অনেকেই মনে করেন যে ডক্টর ইউনূস এই ক্ষমতায় আসার পেছনে আমেরিকার ভূমিকা আছে। এখন
আমেরিকায় যদি ভূমিকা থাকে, তারা রাষ্ট্রটা হচ্ছে এরকম, মানে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ তোমাকে কিছু দিব, তুমি কিছু দিবে। এখন ঘটনা যদি এটা হয়, তাহলে প্রশ্ন ওঠে যে ডক্টর ইউনূসরা কি রাজি হয়ে যাবেন যে সেন্ট মার্টিন দেওয়ার জন্য, তাদেরকে তাদের ক্ষমতায় বসানোর জন্য? কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। আমেরিকার যদি এ ধরনের লোভ থাকেও, প্রস্তাব থাকেও, তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কিছু বাইন্ডিংস আছে, তারা চাইলেই সবকিছু করতে পারেন না। এবং তারা যদি কোনো সময় দিয়েও দেন, সবগুলো রাজনৈতিক দল তাদেরকে চাপ দেবে, এবং এটা একসময় তারা কোনো গণতান্ত্রিক সরকার আসলে সেটা মানবে না। সো তারা ডেফিনেটলি এই ধরনের কোনো কাজে ইনভলভ হবেন না। তবে এইটা বাজারে এটা রটনা আছে যে তারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে কিছু পাওয়ার জন্য, গিভ অ্যান্ড টেক, এবং তারা গোপনে সেন্ট মার্টিন নিয়ে নিতে পারে। কিন্তু এটা আমি মনে করি এটাও একটা গুজব, এবং এটা কোনো পসিবল না। তবে আমেরিকা তার প্রয়োজন এটা চাইতে পারে, এটা পসিবল। এবং এটা কিভাবে নিবে, এখানে আরেকটা খেলা হতে পারে, যে আমেরিকাও জানে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটা দেয়া সম্ভব হবে না। তবে তারা এই সরকারকে ব্যবহার করে তারা একটা প্রস্তাব দিতে পারে, বিশেষ করে বিএনপিকে, কারণ বিএনপি সামনে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, এবং তারা এটা একটা অফার দিতে পারে যে তোমাদেরকে আমরা পাওয়ারে এনে দিব, আর বিনিময়ে তোমরা আমাদেরকে সেন্ট মার্টিন দিবা, এবং এটা একটা গোপন চুক্তি হইতে পারে। এখন কথা হচ্ছে, বিএনপিকে যদি তারা এরকম কোনো অফার দেয়, বিএনপি তার ক্ষমতার লোভে সেটা গ্রহণ করে কিনা, এটাও ভাবার বিষয়। এবং নির্বাচন সামনে যেটা হবে, আমেরিকা কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারবে, এটাও প্রশ্ন আছে। তবে অনেকেই মনে করেন আমেরিকা করতে পারে না এমন কিছু নেই। তারা বিশেষ করে বাংলাদেশের মতো এরকম ছোটখাটো যেসব দেশ, তাদের ক্ষমতা বদল করা তাদের কাছে ওয়ান টুর ব্যাপার। তো যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হলো, আমাদের যারা রাজনীতিবিদ আছেন তারা দেশপ্রেম দেখাবেন, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা যাতে, তার সম্মান যাতে কখনোই ক্ষুণ্ণ না হয়, জীবন দিয়ে হলে যাতে সেটা প্রতিহত করা যায় সকল চক্রান্ত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি অন্য কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।